জিব্রাইল রে আমার উম্মতগুলি কোথায়? নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, এখনো কবর থেকে কেউ উঠে নাই, আপনি সর্বপ্রথম উঠেছেন। আমার আপনার নবী ওই রওজা শরীফ থেকে উঠিয়া পাগল বেশে অরন্ত কেসে দৌড়াইতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। এরপরে যার যার কবর থেকে লোকগুলি উঠতে থাকবে, হাসর ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমতের নবী দৌড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কুদরতি কদমে সাজদায় পরে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতকে মাফ করবেন নি, মায়া লাগেনি, দয়া লাগেনি। আল্লাহ আল্লাহ বলে আমার আপনার নবী যখন কাঁদতে আরম্ভ করবে, আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বলবে, রে জিব্রাইল যাও, আমি আল্লাহ পাকের রহমতের দরবারে পানির পাতিল আছি, এই পাতিলের পানিটা আমার নবীর কাছে জমা দিবা। নবীকে বলবা উত্তপ্ত গরম জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্যে। জিব্রাইল ফেরেশতা পানির পাতিল লইয়া আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে। নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো, আর কত কাঁদবেন আপনি? উহুদের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, তাইফের জমিনে বেঈমান কাফেরেরা আপনাকে রক্তাক্ত করে দিল, ওখানেও উম্মতের জন্য আপনি কাঁদছেন। রওজা শরীফের ভিতর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আর আজ হাসর ময়দান উম্মতের জন্য কাঁদেন। আর কাঁদতে হবে না নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়া এক পাতিল পানি দিয়া দিছে, পাতিলের পানিটা জাহান্নামের মধ্যে ছেড়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন থাইমা যাবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অন্যই তখন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে, এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছ? জিব্রাইল বলবে, না। ওরে জিব্রাইল, তাহলে কি জমজম কুয়ার পানি দিয়েছ? জিব্রাইল বলবে, না। ওগো নবীজি, এটা হাউজে কাউসারে পানি নয়, জমজম কুয়ার পানি নয়। নবী গো, এই পানিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা আল্লাহকে ভয় করে আপনার উম্মত চোখের পানি ছেড়ে দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কাঁদছে, ওই কান্নার পানিটা আল্লাহর কাছে জমা রাইখা দিয়েছি। নবী গো, বান্দা বান্দির কান্নার পানিটা জাহান্নামে আপনি নিক্ষেপ করেছেন, কান্নার পানির বিনিময়ে জাহান্নামের আগুন থাইমা গেছে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার আপনার নবী বলেন, উম্মত আল্লাহকে ভয় করে চোখের পানি যদি ছেড়ে দিয়া কাঁদতে পারো, এই কান্নার পানির কারণে আল্লাহ তাআলা হারামাল্লাহু আলাইহিন নার। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায় দেখি আমার নবীর পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। নবীজি তখনও খাবার খায় না, উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিছে নবীজিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ওগো নবীজি, আমি আপনার গুহার সাথী, আপনার সফরের সাথী। নবী গো, আমি আবু বকর আপনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম, দরজাটা খুলে দিন না, আমি ঘরের ভিতরে আসবো। নবী গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বললেন, হে আয়েশা, ঘরের দরওয়াজাটা খুলে দিও না, না,
আমার আবু বকর যদি ঘরে ঢুইকা পড়ে আমি নবী উম্মতের জন্য কাঁদতে পারবো না, দরজা খুলে দিও না। কিছুক্ষণ পরে খবর পাইলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি লইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইলেন। আর ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আবু বকর না, না আমি আলী না, আমি ওমর, যে ওমর আপনার মাথা মুবারক কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিলাম, সেই তরবারি দিয়া আপনার মাথা না কাইটা আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি। নবী গো, কালিমা পরে মুসলমান হইয়া আপনি যা বলেন তাই আমি পালন করি। ওগো নবীজি, তরবারিটা আমার হাতে এখনো আছে। নবীজি গো, কেন কান্দেন? ঘরে দরওয়াজা লাগাইয়া আপনারে যদি এলাকার কোনো মানুষে কষ্ট দিয়া তাকে নামটা বলেন, আমি ওমর 2 ভাগ কইরা তারে ছেড়ে দিব। ওগো নবীজি, আপনি কাঁদলে গো আমি ওমর সইতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আল্লাহর নবী, আমি ওমর আমার জীবনে যত নেক কামাই করলাম আপনার উম্মতকে আমি বন্টন করে দিয়ে দিলাম, আপনি কাইদেন না, আমি ওমর সইতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গইরাইতেছে। আর ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি কাঁদলে আমি আবু বকর সইতে পারি না। এইভাবে একের পর এক সাহাবায়ে কেরাম সব জমা হয়ে গেছি, সব সাহাবীরা কাঁদতেছি। ওগো নবীজি, আমরা আপনার সাহাবী ঘরের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারা ডাক দিয়ে আপনি ঘরের দরজা খোলেন না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজা খোলে না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এই আবু বকর সিদ্দিক, আমার আপনার নবী ঘরের দরওয়াজা খুলে না, তাহলে কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ করল, পরামর্শ করে বলল, আলী রে, যাও যাও, ওই নবীর মেয়ে ফাতেমা, নবীর কলিজা টুকরার নাতি হাসান হুসাইন রে নিয়ে আসো। আর না হয় ঘরের দরওয়াজা খোলা হবে না, ঘরের দরজা নবী খুলবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে আরম্ভ করলেন। নবীজির মেয়ে ফাতেমা তখন ডাক দিয়ে বলল, ওগো স্বামী, আপনি কেন কান্দেন? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলে, ফাতেমা গো, আল্লাহর নবী তোমার আব্বা রহমতের নবী উম্মতি উম্মতি বলে ঘরের দরওয়াজা লাগায়া কান্দে, দরজা খুলে না। ফাতেমা ফাতেমা দৌড়াইতে আরম্ভ করে দিল, পিছনে পিছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইতে আরম্ভ করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, ওগো আমার আব্বা, কানতে হবে না, আমি ফাতেমার জিন্দিগির ভিতরে যত নেক কামাই করলাম আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম, আপনি আর উম্মতের জন্য কানতে হবে না। নবীজি আরো বেশি বেশি করে কানতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়তীমের মতো 2 চোখের পানি ছেড়ে দিয়া, হাসান হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়া বলে, ওগো নানা, নানা গো, আমি হাসান, আমার ভাই হুসাইন, আমরা 2 ভাই বাহিরে দাঁড়িয়ে আছি। এই নানা,
না, আমাদের খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকায়া থাকলে আমাদের খিদা নিবারণ হয়ে যাইত। ওগো নবীজি, নানা ঘরের দরজাটা খুলে দেন না। না, নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী ঘরের ভিতরে চোখের পানি চিরে চিরে শুধু কান্দে আর ডাক দেব, আল্লাহ আমার উম্মতকে মাফ করবেননি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে আসি, সাহাবায়ে কেরাম সবাই বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার চোখের এক ফোঁটা পানি যদি নবীর দুঃখের কথা শুনে ছেড়ে দিতে পারেন, এই চোখের পানিটা দিয়া জাহান্নামের আগুন আল্লাহ নিবাইব। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী যখন ঘরের দরওয়াজা খোলে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো আমার নবীর উম্মতের জন্য আর কাঁদতে হবে না। এরে জিবরাইল, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। বন্ধুগণ আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আপনার উম্মত মরণের 1 বছর আগে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। নবীজি অমনি তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, 1 বছর আমি মানি না। না, 1 বছর অনেক লম্বা সময়, না আমি মানব না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমার নবীকে বলো আমার নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ নবীর খাতিরে তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, আমি মানি না, 6 মাসও আমি মানব না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমার নবীকে বলো আমার নবীর উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমার নবীর খাতিরে আমি আল্লাহ তার উম্মতের পেছনের সব গুনাহ খাতা মাফ করে দিব। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে গো, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবেন। নবীজি মানে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না জিবরাইল, 1 দিনও আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতকে আরো সহজ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, হাবিব গো, আর কাঁদতে হবে না। আপনার চোখের পানি হাসান হুসাইন ফাতেমা এরা সাহাবায়ে কেরামের চোখের পানি আমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নিয়েছি। ওগো নবীজি, জান আপনার এই চোখের পানি দেখে আমি আল্লাহর মায়া লেগে গেছে। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্তেও যদি তওবা করে, আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতের পেছনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 22 আমার বন্ধুরা, এরপরে আমার আপনার নবী
রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, মরণের আগ মুহূর্তে যদি তওবা করে আমার উম্মতকে আপনি মাফ করে দিবেন। আয় আল্লাহ, আমার উম্মতের এরপরে যদি কোনো গুনাহ থাইকা যায় আমার উম্মত কেমন করে মাফ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তখন ডাক দিয়ে বললেন, আপনার উম্মত যদি তওবা করার মতো করে আমি আল্লাহ একটা গুনাহও রাখবো না। মাসুম বাচ্চার যেমন গুনাহ নাই, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটার যেমন কোনো গুনাহ নাই, যদি গুনাহগার তওবা করার মতো তওবা করে খাঁটি তওবা করতে পারে আমি আল্লাহ এমনভাবে গুনাহ মাফ করে দিব। ওই মার পেট থেকে বাচ্চা জন্ম নিলে যেমন গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কিনা ধরে কর। এই জন্য আজকের এই মাহফিল আমরা যারা বসে আছি, এত গভীর রাত হয়ে গেছে, আপনারা বসে আছেন, আমি অনুরোধ করব পর্দানিশীন মা বোন সহ যারা এশারে নামাজটা পড়েন নাই, এশারে নামাজটা পইরা ঘুমাইবেন। কারণ কত মানুষ ঘুমের ঘরেই মারা যায়। ঘুমের ঘরে মানুষ মারা গেছে এমন ইতিহাস শুনেন নাই? ঘুমের ঘরেও মারা যাওয়া যায় মানুষ। বাইশো আমার বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার দরওয়াজা খুললেন। সাহাবাই কেরামের চোখে পানি। আমার নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমরা কেন কান্দ? সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কাঁদলে আমরা কি হাসতে পারি? আমাদের চোখের পানি মানায় রাখতে পারি না। আমরা আপনার কেমন ভালোবাসি জানেননি? আমাদের জীবন, আমাদের দ্বন্দ্বলত, আমাদের জীবন, আমাদের জৈবন, আমাদের দ্বন্দ্বলত যা কিছু আছে সব কিছুর চাইতে আমরা আপনাকে বেশি ভালোবাসি। বাইশো আমার বন্ধুরা আমার, তাহলে ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে কিনা জোরে কোন। সেই জন্য নবীর উপরে দুরূদ পড়বেন, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতটুকু পড়লেও দুরূদ হয়, দুরূদ এতটুকু পড়লে দুরূদ হয়। আপনি দোকানে বসে আছেন, দোকানে বসে বসে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা পাক শাক করতেছেন, আপনি ওখানে বসে বসে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে একবার দুরূদ পড়লে 4টা পুরস্কার আল্লাহ দান করে। একবার দুরূদ পড়লে কয়টা পুরস্কার? 1 নম্বর, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর, 10টা সওয়াব দান করে। 3 নম্বর, 10টা মর্যাদা বাড়ায়া দিবে। 4 নম্বর, আল্লাহর জিম্মাতে বান্দাটারে জান্নাতে দিয়ে দিবে। সেই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা হয়েছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ নবী না বানায় যদি শেষ নবীর উম্মত বানায় দিতা, না জানে কত ভালো হইতো। এমন নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমরা নবীর তরিকা মতো চলব, ঠিক কিনা বেঠিক? আরো জোরে কন। তাইলে নবীর তরিকার মধ্যে সুদ আসেনি, তাইলে আমরা সুদ খাবো না, সুদ থেকে দূরে থাকব। নবীর তরিকার মধ্যে ঘুষ আসেনি, তাইলে আমরা ঘুষ খাবো না, ঘুষ খাওয়া থেকে দূরে থাকব। জোরে কোন, ঠিক কিনা? নবীর তরিকার মধ্যে বেপরদা আসেনি, তাইলে মা বোনেরা বেপরদা হবেন না, পর্দা করে চলাফেরা করবেন। মা বোনেরা আপনাদের অনেক দাম, মহিলার অনেক দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পৃথিবী থেকে বিদায়ের আগে আমার ভাইয়েরা বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ফাতেমা ওগো আমার স্বামী, আমি যদি দিনের বেলা মারা যাই আমাকে রাতের বেলা দাফন করবেন, আর রাতের বেলা যদি মারা যাই তাহলে আমাকে রাতের ভিতরে দাফন করিয়া দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, এই ফাতেমা তুমি দিনের বেলা মারা গেলে রাতে দাফন করব কেন, আর রাতের ভিতরে মারা গেলে রাতের ভিতরে তোমার দাফন করে দিব কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, স্বামী হে আমার, আপনার মতো আলীর মতো যুবক ছাড়া আমাকে আর কোনো যুবকে জীবনে কোনোদিন দেখতে পারে নাই, কিন্তু আমি মরার পরে আমার লাশ কতটুকু লম্বা ছিল, আমি কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, মানুষে দিনের বেলা যদি জানাজা হয় তাহলে আন্দাজ করে পালাবে আমি যদি এর কারণে জাহান্নামী হইয়া যাই, আল্লাহ যদি জাহান্নাম দে তাহলে উপায় নাই। ও আমার স্বামী, এই জন্য আমি মরার পরেও যেন আমার লাশের আন্দাজ করতে লোকেরা না পারে। হেই পর্দানিশীল মা বোনের আমার, হযরত ফাতেমা মরার পরেও নিজের দেহটা যেন কেউ আন্দাজ করতে না পারে রাতের বেলা দাফন করার জন্য বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীফপুরের মা বোনেরা, আজ থেকে আর কোনোদিন বেপরদা হবেন না। আল্লাহর নবী বলেন, 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে 8টা জান্নাতের মালিক সেই মহিলা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়টা গুণ? 1 নম্বর, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, রমজান শরীফের রোজাগুলি রাখবে। 3 নম্বর, যেই মহিলা স্বামীর অধীনে থাকবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে ভালোবাসা রাখবে, স্বামী ছাড়া বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে না, মোবাইলেও কথা বলবে না। এমন কিছু মহিলা আছে স্বামী ফোন দিলে তাড়াতাড়ি কাটতে দিত, আবার অন্যদিকে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, স্বামীর সাথে ভালো ব্যবহার নাই। অমুসলমান ও আমার মা বোনেরা, জানেন আপনি রসুলকে বলা হয়েছিল, সাহাবীরা বলছিলেন, সাহাবীরা ওগো নবীজি আমরা চাই যদি আপনাকে সেজদা করতে, আপনি কি বলেন? রসুল বলেন, শোনো, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো বা পারমিশন হইতো তাহলে আমি অর্ডার দিতাম স্ত্রীরা যেন স্বামীকে সেজদা করে। স্বামীর দাম এত। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এরপরে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামত ময়দান কায়েম করবেন, হাসর ময়দান আল্লাহ কায়েম করবেন। কিয়ামত কায়েম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করবেন, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, জমিন ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন, যখন আসমান ভেঙ্গে চুরমার হবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই তারকারাজি সব ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবীর পানি টকবক টকবক করতে থাকবে, পানি আগুনে পরিণত হইয়া যাবে। আল্লাহ বলেন, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত,
কবর থেকে সব মানুষ উঠতে থাকবে, কিন্তু সর্বপ্রথম কবর থেকে রওজা থেকে আমার আপনার নবী আগে উঠবে। সবার আগে আমার আপনার নবী কবর থেকে রওজা থেকে উঠবেন। উঠার পরে নবীর ডাইনে তাকাবে, বামে তাকাবে। অমনি আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার বন্ধু রওজা শরীফ থেকে উঠিয়া ডাইনে বামে তাকাইতেছে, কারণটা কি একটু জিজ্ঞাসা করে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কি গো নবীজি আপনি ডানে আর বামে তাকান, কারণটা কি? রাইনা উম্মতি, জিব্রাইল রে আমার উম্মতগুলি কোথায়? নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি এখনো কবর থেকে কেউ উঠে নাই, আপনি সর্বপ্রথম উঠেছেন। আমার আপনার নবী ওই রওজা শরীফ থেকে উঠিয়া পাগল বেশে অরন্ত কেসে দৌড়াইতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। এরপরে যার যার কবর থেকে লোকগুলি উঠতে থাকবে, হাসর ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমতের নবী দৌড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কুদরতি কদমে সাজদায় পরে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে মাফ করবেন নি, মায়া লাগেনি, দয়া লাগেনি। আল্লাহ আল্লাহ বলে আমার আপনার নবী যখন কাঁদতে আরম্ভ করবে, আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বলবে, রে জিব্রাইল যাও, আমি আল্লাহ পাকের রহমতের দরবারে পানির পাতিল আছি, এই পাতিলের পানিটা আমার নবীর কাছে জমা দিবা। নবীকে বলবা উত্তপ্ত গরম জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়ার জন্যে। জিব্রাইল ফেরেশতা পানির পাতিল লইয়া আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে। নবীকে ডাক দিয়ে বলবে, নবী গো আর কত কাঁদবেন আপনি? উহুদের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, তাইফের জমিনে বেঈমান কাফেরেরা আপনাকে রক্তাক্ত করে দিল, ওখানেও উম্মতের জন্য আপনি কাঁদছেন। রওজা শরীফের ভিতর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আর আজ হাসর ময়দান উম্মতের জন্য কাঁদেন। আর কাঁদতে হবে না নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়া এক পাতিল পানি দিয়া দিছে, পাতিলের পানিটা জাহান্নামের মধ্যে ছেড়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন থাইমা যাবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অমনি তখন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছ? জিব্রাইল বলবে না। ওরে জিব্রাইল তাহলে কি জমজম কুয়ার পানি দিয়েছ? জিব্রাইল বলবে না। ওগো নবীজি এটা হাউজে কাউসারে পানি নয়, জমজম কুয়ার পানি নয়। নবী গো এই পানিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা আল্লাহকে ভয় করে আপনার উম্মত চোখের পানি ছেড়ে দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কাঁদছে, ওই কান্নার পানিটা আল্লাহর কাছে জমা রাইখা দিয়েছি। নবী গো বান্দা বান্দির কান্নার পানিটা জাহান্নামে আপনি নিক্ষেপ করেছেন, কান্নার পানির বিনিময়ে জাহান্নামের আগুন থাইমা গেছে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমার আপনার নবী বলেন, উম্মত আল্লাহকে ভয় করে চোখের পানি যদি ছেড়ে দিয়া কাঁদতে পারো, এই কান্নার পানির কারণে আল্লাহ তাআলা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সেই জন্য শরীফপুর মুসলমান ভাইয়ের আমার, আজকে শাবানের 15 তারিখ চলে গেল। জোরে বলুন কয় তারিখ? 2025 সালে রমজান মাস আর কয়দিন বাকি আছে?
আল্লাহু আকবার। আর 15 দিন বাকি আছে রমজান মাস, বড় পবিত্র মাস। এই রমজান মাসে আমরা প্রত্যেকে রমজানের রোজাগুলি রাখবো। ভোর রাইতে খাবার খাওয়ার আগে উযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে যদি বলতে পারেন, আল্লাহ তাআলা আমার জীবনে আমার যৌবনে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ হয়ে গেছে, আল্লাহ গো মায়া লাগেনি, দয়া লাগেনি, প্রভু প্রভু গো আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ পবিত্র মাস রমজান মাসের খাতিরে আমাকে মাফ করে দাও গো, মাফ করে দাও। এই শরীফপুরের মুসলমান ভাইয়ের আমার, ওই পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, মা বোনেরা রাখবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন। আর আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। নবীজি বলেন, দুনিয়ার জমিনে অন্য মাসে তুমি যদি একটা ফরজ আদায় করো যেই সওয়াব হবে, রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। অন্য মাসে এক খতম কোরআন শরীফ পড়লে এক খতমের সওয়াব দেওয়া হবে। রমজান মাসের মধ্যে যদি এক খতম কেউ তেলাওয়াত কোরআন শরীফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন 70 খতমের সওয়াব দেওয়া হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্যে আমরা মাহে রমজানের ইজ্জত সঠিকভাবে যেন করতে পারি, আমাদেরকে যেন আল্লাহ সুস্বাস্থ্য দান করেন। নবীজি বেশি বেশি করে রজব এবং শাবানে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইয়েরা, নবী দোয়া করতো, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করেন, আমাদেরকে রহম করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। রমজানের রোজাগুলি যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, গত রাত শবে বরাত গেল না? গত রাত্র আপনারা জাগ্রত ছিলেন। আজকেও রাত্রে অনেক রাত হয়ে গেছে, 12:15 মতো বাজে গেছে। আপনারা বসে আছেন বলে আমি লম্বা করে আপনাদেরকে বয়ান শোনাইছি। হায়াতে যদি বাঁচি, আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই যুব সমাজ আমাকে স্মরণ করলে আমি আবারও আসব। যুব সমাজের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আচ্ছা, এখন মোনাজাত হবে। মোনাজাতের আগ মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেই কথাটা হইল, এই যুবকরাই মাহফিলটা প্রতি বছর যেন করতে পারে। আপনারা সবাই চান? কে কে চান? দুইটা হাত দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।